ফিরে এলাম বিরতির পর। বামেদের পক্ষ থেকে, বিশেষ করে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পক্ষ থেকে আজকে বিশেষ স্মরণ সভার আয়োজন করা হয়। স্মরণ সভাটি ছিল হেমাঙ্গ প্রভা দত্তের স্মরণ সভা। ভানু ঘোষ স্মৃতি ভবনে স্মরণ সভার আয়োজনে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী পলিট ব্যুরো সদস্য মানিক সরকার। উপস্থিত ছিলেন নারী সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য রমা দাস থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরা। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির আজকের এই বিশেষ স্মরণ সভার আয়োজন করেছে হেমাঙ্গ প্রভা দত্তের। হেমাঙ্গ প্রভা দত্তের স্মরণ সভাতে উপস্থিত হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী পলিট ব্যুরো সদস্য মানিক সরকারের কি বক্তব্য শুনুন। গভীর শ্রদ্ধা নিবেদন করছি তার পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। দীর্ঘক্ষণ আপনারা শুনেছেন তার জীবন সংগ্রামের ঘটনাবলী, কাহিনী। আমি বিস্তৃত সময় নিয়ে কথা বলবো না, সংক্ষেপে আমার পরামর্শ ছিল গণতান্ত্রিক নারী সমিতি আপনারা তার স্মৃতিকে আগরতলায় স্মরণ সভার আয়োজন করুন, এবং তার পরিপ্রেক্ষিতে দেখা গেল এই সভায় আমাকে থাকবার জন্যও আমন্ত্রণ জানানো হল, যদিও আমি আপত্তি জানিয়েছি, কিন্তু শেষ পর্যন্ত হেমাঙ্গ প্রভা দত্ত তার স্মরণ সভায় আমন্ত্রিত হয়ে যদি আমি না আসি, এটা ঠিক হবে না। কমরেড রমা দাসও ইনসিস্ট করলেন, সঠিকভাবে করেছেন। যাদের বলার কথা তারা বলেছেন, তাদের কথা আপনারা শুনেছেন। আমি সংক্ষেপে দু চারটি কথা যেটা বলবো, বিশালগড় একটা বিরাট সময় গণতান্ত্রিক আন্দোলনের দুর্বল জায়গাগুলির অন্যতম। পার্টি খুব ছোট, গোটা সদর পার্টি তখন বিশ্রামগঞ্জ থেকে চম্পকনগর, জম্পইজলা থেকে পঞ্চবটি, সিমনা, নতুন যারা তারা হয়তো বিশ্বাসই করতে পারবে। তখন গোটা রাজ্য মহকুমা হচ্ছে 10টা। বিশাল করে পার্টির একটা লোকাল কমিটি, নগেন্দ্র হচ্ছেন তার সম্পাদক। তিনি থাকেন আপনার মধুপুরে। সেই জায়গায় বিশাল করে ছাত্রদের মধ্যে একটা জাগরণ লক্ষ্য করা যাচ্ছে। আমাদের ত্রিপুরা গণতান্ত্রিক আন্দোলনের আপনারা শুনলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী পলিট ব্যুরো সদস্য মানিক সরকারের বক্তব্য, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে হেমাঙ্গ, যার স্মরণ সভার আয়োজন করা হয়, হেমাঙ্গ প্রভা দত্ত, তার স্মরণ সভাতে উপস্থিত থেকে তার প্রতি স্মৃতিচারণ করলেন উপস্থিত বাম নেতৃত্বরা। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।